স্বাস্থ্য বোনকে কি বিয়ে করা যাবে? যাবে। স্বাস্থ্য বোনকে বিয়ে করা যাবে, শাশিকেও বিয়ে করা যাবে। যদি শাশা তালাক দিয়ে ফেলে ইদ্যত পালনের পর শরীয়ত এটা হুকুম রেখেছে, কারণ শাশি আম্মা আপনার বংশের কেউ না। সহিহ আল বুখারীর 3820 নম্বর 3820 নম্বরের একটা হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন নবীর কাছে আসলেন। ধরেন চরফকিরা এই মসজিদে মিটিং করতেছে, মিটিংয়ের প্রাককালে বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই যে ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাই, ওনাদের বাসার দিক থেকে খাদিজাতুল কুবরা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজা ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কবরস্থান না সুবহানাল্লাহ? এত যেন সুবহানাল্লাহ 2026 সালে বিকেশে মারিব। জোরে সুবহানাল্লাহ কর। কেন বলছেন সুবহানাল্লাহ? আল্লাহ জাল্লা শাআনু মা খাদিজাকে সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওয়া মিন্নি, আপনি বললেন আমিও ম্যাডামকে সালাম দিলাম। 3 নম্বর অপশন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা মিন কাসাবিন। ম্যাডামের জন্য আল্লাহ বসুরহাটে যে শহরে পৌরসভা যে বাড়িটা আছে, সেরা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ওই জান্নাতের সেরা বাড়িটা আল্লাহ ম্যাডামের জন্য লিখে রাখছে, দিছে, যে বাড়িতে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। কয়টা? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, আর জান্নাতে বিল্ডিং উপহার দিছে। সুবহানাল্লাহ। তুমি যে এভাবে দাঁড়াইছো, পিছনে তাকাও, বসার মানুষটি কি অন্যায় করছে? তোমাদের কারণে ওই লোকগুলো উঠে যেতেছে। দাঁড়াইলে পিছনে তাকাইবা, দেখবে তোমার এই যে মানুষগুলো বসে রয়েছে এরা তো দেখতে পাচ্ছে না। বিবেকের হত্যা করিও না। এই জন্য তোমাদের প্লেস দিছি যে বসে যাও, একটা পর্দার কাপড় আনি এখানে বিছায় বসে যাও তোমরা। আমি সুন্দর করে একটু আলোচনা করি, অনেকগুলো মানুষ আসছে, তাদের হৃদয়ের খোরাকটা আমি দান করি। সময়টা 1 ঘন্টা ওভার নষ্ট হয়ে গেছে। আমারে 3টা শুভ সংবাদ দিছে। কয়টা? মহিলার কথা দাম আসেনি, দেখছেন? ডাইরেক্ট খাদিজা ম্যাডামের রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আল্লাহ সালাম দিছে। ওয়াজ হইল ম্যাডাম জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। ইসলামের কয়টা পিলার নাই? আর ভাই কয়টা? এই ওয়াজে এই সরফকিরা, চাপরাশিরা, কোম্পানিগঞ্জ কাল সকালে গন্ডাগোল লাগবো। ইঞ্জিনিয়ার নুর হোসেন বাইরে কইব বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, গ্রামটা তো তারা চালায় এখন। ফলানে যা শুরু করলো ওই বেড়ির এখানে দোকানে ফজ্জা নাড়া বেড়ি টানি বাচ্চু নাড়ারে কইব, বাচ্চু ভাই শেষ তো দুনিয়ায়, কি হয়েছে ক? আরে কি আর কমু, কি তা কমু আর? 40-50 বছর বাচ্চু ভাই আপনি ওয়াজ শুনছেন? হ্যাঁ। এই সমস্ত ওয়াজ শুনছেন? প্রতিটি ফোলাইন জোড়াই তাকে দলের হুজুরের লইয়ানে আফসারি হাতে যা পয়সাটি কামাইলি জানাবো এলাকাটাতেও। এটি বুঝি ওয়াজ? আগে মানুষে হুজুরেরা জিকির করাইতো, তওবা ইস্তিগফার বাড়াইতো, মিলা ধরাইতো, কত সুন্দর মুনাজাত দিত। মুনাজাতে মা বোনেরা কান্দি পাগল ফারা হয়ে যেত। হাতে কি ওয়াজটা করে গেল, শেষ তো পৃথিবী। বাচ্চু বিড়িটা নিয়ে গেব, কি তো হয়েছে কসা, ওই দোয়ানো জসিম্বা সাউয়া দোয়ানো। আরে কিতা কই মার হয়েছে আর কিতা, শেষ তো পৃথিবী। আরে শেষ শেষ খালি করস, কি তো হয়েছে ইটা ক? হেতে ওয়াজ করে গেছে নবীর বড় ওয়াইফে বেলে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, যাকাত দেয় না, হজ করে না। এটি বুঝি ওয়াজ? বাচ্চু নাড়া বেড়া টানি, সিগারেট শুক টান দি, শুকা হালাই এমনি দি, আরো কত শুনবি। কিতাবের নাম? কিতাবের নাম?
এরকম সিটিং ফজ্জা নাড়া এবং বাচ্চু নাড়া আমাদের চরপকিরা নাই রে। আমার মাইকে তো তবু আওয়াজ বেশি দিয়ে আল্লাহ সিটিং হুজুরের লাই সিটিং বক্ত সব সিটিং এ মাথায় মাথায় বাড়ি গায়। ও মাবুদে তুমি জানো সব। ও বাচ্চু ভাইয়ার ফজ্জা নাড়া শুনিলাও আম্মাজির এন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই রে, ঠিক না? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের 4 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা যাকাত এবং রোজা করতে পারেন নাই। ইসলামের আরো একটা বিধান 4 নম্বর হজ। আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লা। জামাইর বাড়ি, বাপের বাড়ি, সকলের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি ওনাদের কাবা শরীফের সাথে। কিন্তু 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। সংক্ষেপ ভাবে কথাটা আজকে তারকিম করে আম্মাজিদের আলোচনাটা করব, এই জন্য ইমানের পারফেক্ট আলোচনা করতে পারবো না। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি চরফকিরা ইমান এনে কুফরি করলো, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর অভিসম্পাত গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর শাস্তি। কার জন্য? যে ইমান আনি কুফরি করছে, ইমান আনছে এরপরে কি হয়ে গেছে? কাফের। অনিচ্ছা সত্ত্বে তো অনেকে কাফের। মানব রচিত মতাদর্শ লই চলে, তাগুত লই চলে, মানব রচিত সংবিধান। কি সংবিধান? হাতে বুদ্ধি যাবি, বুদ্ধি যাবে হাতে, খালি বাগলা গুলি এলাইব বাগলা। তো এগুলো ইমান হারা, সেই কথাটাই আল্লাহ বলছেন সূরা নহলের আয়াত নম্বর 106। কয়শো 6? আয়াতের মিডলে আল্লাহ বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে ওই ব্যক্তির কথা ব্যতিক্রম যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি বাক্য বলেছে, কিন্তু অন্তঃকরণে ঈমানের নূর ঝলঝলাইয়া জ্বলে। কথা বুঝছেন? ইনশাআল্লাহ বোঝেন নাই, সিটারি করছে। উকরিহা মানে অনিচ্ছা সত্ত্বে। আমারে রিমান্ডে নিল ইন্টারপোল, প্লাস দিয়ে টানি আমার নখটা খুলি এলাম, আমি ইমান রাখতে পারবো না, সাফা ফিডি লাভ নেই। কইম যে স্যার কি করতে হবে হিটা কর, তুই আমার আল্লাহ কম স্যার আপনি খালি আমার আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ, আপনি আমার ফ্লাশ দিয়ে নখটা টানিয়ে না, ও আমি পাগল হয়ে যাবো গা ব্যথা। আহা মার রে, কষ্ট তো ফরজ নাই, যারা অ্যাক্সিডেন্ট করছে, রোগে অপারেশন হয়েছে, তারা বোঝে এই দুনিয়ার কষ্টটা কারে কয়, ঠিক কিনা? আল্লাহ এই কথাটা কয়, মনের অনিচ্ছা সত্ত্বে কলবে ঈমান আছে, মায়ের শরীর ঠিক থাকতে পারে না। বিশ্বযুদ্ধ লাগে গেছে, বন্দুকের নল দিই খোঁচায় খোঁচায় চোখ খুলিয়ালা, তাজা মানুষের ঠিক থাকতে পারে না, মুখে কুফরি বাক্য কইছে, অন্তরে ঈমান আছে, আমি আল্লাহ তাকেও মুমিন হিসাবে কবুল করব। এইটাই হলো ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অনিচ্ছা সত্ত্বে যে কুফরি বাক্য বলে। কারণ রিমান্ডে অনেকে তো ইমান ঠিক থাকতে পারে না। আমির হামজা ভাইরে কইছে মাদ্দেশ চলতো না, শুধু এমনি এমনি কই এলাম। আমি তো কইম তো স্যার কিতা কইতে ভিড়া কর, এমন ভাবে স্বীকৃতি নাই উকিল আর দাঁড়াইতে পারে না, এমন স্বীকৃতি এমন ধারা আছে যেটার আর কোনো জামিন নেই। মার খেব কি? কাজী ইব্রাহিম
হাতটা আঙ্গুলটা শেষ করে দিছে। আহার কাজী ইব্রাহিম ও কত কান্দা কাঁদছে, কারণ এগুলো হলো সেন্সিটিভ ম্যান। সেন্সিটিভ ম্যান যারা, তারা অনেক সময় এগুলো সহ্য করতে পারে না। তা আল্লাহ কয় ওই সময় যদি বিশেষ মুহূর্তে যদি এই মুখে কুফরি বাক্য বলো, অন্তরে যদি তোমার ঈমান থাকে, নূর থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা শানু বলছেন আমি তোমাকে মুমিন হিসাবে কবুল করব। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস, কয়াতি আলান নাসে জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। আমার চাপরাশিনাটে এমন একটা জামানা আসবে রে, হায় হায়, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি, 2 মালা 3 মালা পড়ে গেছে বসুরার, একটারও ইমান নাই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি হযরত কেশিয়ার রহমতুল্লাহ আলাইহি কি নাই? ইমান নাই। ইউসবিহুর রাজুলু, পরের হাদিসে কয় মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ব্যক্তি সকালে মুমিন, বিকালে ইমান নাই। ইমান জয় বাংলা। সন্ধ্যা মুমিন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা মুমিন, সকাল হইতে হইতে আমার যারার ইমান নাই। নবী কি মিছা কথা কয়? মক্কা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান আবু জাইল্লার জানোয়ার, সবাই মিলে নবীজিরে সার্টিফিকেট দিছে তিনি আল আমিন। তাইলে নবী কখনো মিথ্যা কথা বলতে? তো হাদিসকে নবী মিথ্যা কথা কয়নি। এটা কেমন করি হইল? সরফকিরের হাজি কুদ্দুস, হাজি ফজর নামাজ জামাতের সহিত পড়ছে, কোরআনের ক্লাসে ছিল, জিকির আজকার করছে, আউয়াবিন এশরাকের নামাজ পড়ছে, পড়ে চাপরাশিরাট কলার আড়ত আছে হাজি কুদ্দুসের। তসবি পড়তে পড়তে গেছে, 8টা বাজে, নাস্তা টাস্তা করি, ক্যাশও বইবার আগে তসবি পড়ের এনতে আর বাম হাত বালতিতে চুবাই মারতে আছে কলার দিকে। সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কুল্লু এ নাফসেল এ ডাকাতুল আইয়েল এ মাউত গো, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত কইতে পারে না বুড়িগা। স্টার লাইন ড্রিম লাইনও করি বলে মৌত ইয়ে ডাকাতু। বামাতে কি মারে? হ্যাঁ, আর ডাইনাতে তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বামাতে কি মারে? লক্ষ লক্ষ মানুষের কিডনি, হার্ট শেষ করে দিছে বুড়িগা। 5,000 ব্যবসায়ী বৈকাল বেলা আইব, আইতে ইমান বরবাদ। এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাজি জসিম সরফকিরা এসা ফড়ি শুইছে জমাতের সহিত এসা, জমাতের সহিত এসা ফড়লে তো অর্ধেক তাহাজ্জুদের সওয়াব। আমার সেডিরে ইয়ান দিলে হচ্ছে গুমজা, রাত 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়ছে। 3:20 সজীব ভাই আছে, রায়েন না গিরি সেতু আয়, দরজা ঠেলে রায়েন না, যাড়া যাড়া যাড়া। বড়িগা হার্টের অপারেশন তো, কাঁদতে কাঁদতে উঠি কো আল্লাহ বিচার করো, তোরে আল্লাহ ইটালির সাগরে ডুবে মারক, তোর আব্বার নির্যাতনে আয় গেছি গা বসুনার, কিনলে তুই আরে কষ্ট দিস ক যাড়া, বদোয়া দিয়েন না। এ বসুনাটে সরকারি কলেজে ইয়ান দিবেলে ওয়ালটন শোরুমের লগে দোয়ানিটা বেলে 90 লাখ টাকা বেশি এলেছে, খুব বেচছি তো আজি। 3:20 রাতের BS RS নকশা জায়গাটা আঙ্গ খতিয়ে না ধর্মিয়া জায়গা আমারে দিবেন, এটা আঙ্গ বাপ দাদার জায়গা, আবার আমি গরিব দিব, গ্রীষে তো মাল কি কমানছিনি আপনি বেছেন করে বাবা এটা বানাও করে এলেছি, ধর্মিয়া বানা ধরেন টাকা 10 বান্ডুল 10 লাখ বাড়াই দিলাম, 1 কোটি টাকা পাইবেন, দোয়ানিটা আমারও দিবেন। বুড়িয়ে হাতে জড়িয়ে রায়হানার জড়িয়ে বুড়িগারে সিনা দি ঠেলে লইবে না। রাত কটা? 3:20 রাত কটা? বুড়িগা এনে বান্ডলটা লয় গেরান লয়। আচ্ছা থাক, কাইল্লা ও সকালে জেডার লগে
দেয়া করিস। এরকম সিটিং হাজী কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে। 3:21 হাজী কুদ্দুসের ইমান জয় বাংলা রে। মাত্র 20,000 টাকার বিনিময়ে বেড়ির লোকের জায়গা বানাই দিয়ে গেছে। বেচতে আসছিল বাচ্চুর কাছে, বেশি গেলেছে শামসুর কাছে। এই কথাটাই নবী তোরে ভিডিও টিকটক রিলসে দেখাইতেছে। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সবচেয়ে বেশি দাম আমলের না ইমানের? জোরে কয় না। কিসের? ইমান। ইমানের পরীক্ষা পাইছে তুই 100 পাইতে হবে। কত কত? 100 আমলের পরীক্ষা তুই রোল নম্বর লেখছ না, রেজিস্ট্রেশন লেখস ন, রাগগরি প্রশ্ন সিরিয়াল আইছত, ফেফাস সিরিয়াল আইছত, আল্লাহ কয় অসুবিধা নাই। তবে তবে বান্দা ইমানের পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি 100 আমাদের আব্বা আদম শফিউল্লাহকে যখন ফেলে দিল আল্লাহ জান্নাত থেকে, উনি কাঁদতেছে। ইবলিসের ছোড়ার কারণে আব্বা থাকতে পারে নাই। হিংসা এমন জিনিস, আমরা তো কই হিংসা কি করতে পারে? হিংসা হাত ধীরে গুলি খাওয়াইতে পারে, হিংসা নেজামি সাহেবের ফাঁসি দিতে পারে, হিংসা সাইদি সাহেবের হাসপাতাল তো বলাইয়ানি বালা মানুষ ইঞ্জেকশন ফুসিং করতে পারে, বহুত কিছু পারে হিংসা। আগে ছোটবেলা মা করতো হিংসা কিচ্ছু করতে পারতো না, হুদে বেড়া বহুত কিছু করতে পারে। ইবলিসের গুতা নিয়ে আর আব্বা আদম শফিউল্লাহ জান্নাত আরাইছে। আয় জানায় সর ফকির, আয় সর এলাহি, সর কুকুরি মুকুরি ডাল সর, তারপরে এন্দি আছে তোর উড়ির চর, ঠিক নি রে? হ্যাঁ সর ল্যাংটা হিসে দি এটা তোরা কি ল্যাংড়া দিবে থায়? আয় হায় রে সর মনা মনা রে। এখন ইবলিসের গুতা নিয়ে আব্বা থাকতে হচ্ছে না জান্নাতে, কাঞ্চে ফিন্দনের লেংডি আনতে আর না আব্বা। কত মর্মান্তিক ঘটনা, লুঙ্গি ডালে আইতে আর না। হিংসা এমন জিনিস, আয় হায়। এই ইবলিসের ছোড়া তো করে দমকার আফসারি অমুক আর তমক। তোমরা কেমনে জান্নাতে যাও? মহিলা প্যান্ডেলে ইবলিসের দমকার তোকে একদিন আর আমার 12-14 দিন বা কিয়ামত পর্যন্ত হয় আর যা লাগে আমি আসি তোকে অফিসে। কে কয়? ইবলিস। কে কয়? হেতে তোকে ইমানটা নিয়ে যাবে। সংক্ষেপ আজকে এটাই করবো। কি নিয়ে যাবে? প্রশ্ন কর হুজুর, কথা কো ভাই হুজুর, কোন দিন, কোন সালের, কোন মাসের, কোন মুহূর্তে, কোন মিনিটে আমার ইমান নিয়ে যাবে? এই আযান শুনি যাও 2 মিনিটে। আম্মাজিরা, আমি স্লো করে কথা বলতেছি যাতে আপনারা আমার প্রত্যেকটা কথা বোঝেন, এই জন্য আজকে স্লো দিয়ে দিছি। আমি দেখছি অসংখ্য আম্মারা আসছে, তারা কিছু নিয়ে যাক আজকের মাহফিল থেকে। আল্লাহ তুমি কবুল করো। আপনি যেদিন আম্মা মারা যাবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড, কয় সেকেন্ড? এই শেষ সেকেন্ডে ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। 6টা স্টেপের রিমান্ডে দিয়ে আপনার রুটা বাইর করবে, 5ম স্টেপে আসবে কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রূহ চলে আসবে আম্মা ও আমার কলিজারা, তখন আপনি দেখবেন হিনাইযিন তানজুরুন, আপনি জান্নাত জাহান্নাম সব কিছু দুনিয়া থেকে দেখবেন। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আজকে তোমার চক্ষু অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেল, রাডার হয়ে গেছে। আম্মা সর ফকিরা, এই মুমূর্ষু অবস্থা আপনি জান্নাত দেখবেন, আর আজিম সব আপনার চোখের সামনে ভিডিওর মতো দেখা যায়। এই সময় ইবলিস সোরা কবরতু আপনার মা সুরুদ্দরি, আফসারি সুরুদ্দরি, যারে আপনি বেশি ভালোবাসেন, ও সুরুদ্দরি আসি কইব, এগো জি
তুই কি ইল্লাল্লাহ আইলে ইল্লাল্লাহ হরস দূর ইসলাম বুয়া বুয়া কি রে আব্বা তুই কলমা হরিচ্ছে ইসলাম মিথ্যা। কব মা আপনি কি কর কয় এই যে আমি তোর মা 5 বছর আগে মসজিদে চেনস না চিনছি তো এই যে আম্মা কবর তুড়ি আছি আসলে ইজ্ঞা কে আয় হায় 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 আপনারা শেষ করে দিবে। কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কফুর, উদাহরণ হচ্ছে ইবলিসের মতো, সে মানুষকে বলে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে এভাবে ধোঁকা দিয়ে বলে কুফরি করো। মানুষ যখন কুফরি করে তখন সে আইডি কার্ড ফাল্টায় কিরে তোরা আমি কইলে কইছিলাম আরে আফসারি তুই না মানুষের ওয়াজ করছিলি তোর খেলা দিছি আমি। তখন ষষ্ঠ স্টেপে রু আসবে নাকের আঘাত দম কোথায়, তখন মুমূর্ষ আফসারি বলবে হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড, কয়েক মুহূর্ত আছে। তখন আফসারি বলবে আমার আম্মা বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ হায়াতটা ফেরত দেন না গো আল্লাহ, আমি তো ভুল করছি, আমি তওবা করে ঈমান আনবো। আল্লাহ জাল্লা শানু বলবেন আফসারি তুমি না ওয়াজ করছিলে কোরআন দি মানুষেরে, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হায়াতের যখন নির্ধারিত মুহূর্ত সময় এসে যায় আমি আল্লাহ একটা মুহূর্ত বেশিও দেব না কমও দেব না। ও আফসারি তুমি এত মিনিটে মরিবা, ও গো ফিঙ্কি ও শারমিন তুমি এই সময়ে মরবা, এখন তো টাইম ফেয়ার দি কোনো লাভ। পৃথিবীর কেউ জানতো না আফসারি দি ইমানারা বাস লই যাবি লাকসাম শহরে আমারে কবর দিবেন লাই, আমার লাশও চাইবি বাইরে শেষবারের মতো চাই। আজ যে দোয়া কামাইছে রে আব্দুর রহমান রাজুয়ে ফলারা সবটি দোয়া কামালেস লাডি লই দিছি দৌড়ানি, আমি মনে করছি আজ যারা হাদিও দিত না। আমি কতক্ষণ মাথা টাতা মেসেজ করি হড়ালেয়া করি 10 মিনিটে তৈরি হয়েছি। প্লেয়ারেরা খেলবার আগে একটু রিহার্সাল দেয় না দেয়নি রে, তারা গায়ে তো নামলে আঙ্গরে এইভাবে নির্যাতন করস এল্লা বাঁশ দিত করে বাঁশ। আজারি ভাই মুসাফুর করতেছি ও কোথায় টয়লেটে যাইব আল্লাহর রাস্তে ঘর ইডা হেমিয়ার টিনের ঘর ইডা যেন উড়া দিল যে গো হজরত সেলফি উঠে ফেললাই হরে পুলিশে ব্যক্তিরে ভিড়ি ফাড়ি সোজা করি ওনারে আগ্রা কলাত নিছে। আমি দিনের 12টাতে গায়ে তুসছি আরো কত প্রোগ্রাম করি আইসি রুডা লই আইসি, তোরা আইসো তারে শুভেচ্ছা স্বাগত কত কিছু ইয়াল্লা তো করে সাইজ করে দিছি। আগে আঙরে জি রেটি দিবি হাজত পূরণ করি আল্লাহ বিল্লাহ করি আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করবো, কিতাব সামু, তারপর দেখবি মনটা ফুরফুরে মেজাজ হয়ে যাব। তারপর তোরা সেলফি উঠাস জিডে করস কর গই, এটা তো করে করতেছি না সব সিটিং এ করতেছি ক্যামেরার মধ্যে। এই ঘটনা প্রত্যেক দিন খেলাইতেছে আঙ্গল লগে, ঠিক কিনা? আল্লাহ এ জাতির আবেগকে তুমি হেফাজত করো আর আমাদেরকেও ধৈর্য দাও। কিতা করি মারা তো তাকে মাল খাইছি, ঠিক নি রে? আচ্ছা এখন তো আমারও সাথী যাবি কিন্তু আর তো ইমানারা কেউ জানে না এই কথা, আল্লাহ জানে আর আমি জানি। কয়েক মুহূর্তে আমার ইমান চলে গেছে কিন্তু জানাজা দিছে তো আমার লাভ হইতো না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা।
আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করি দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। আমার মুখের কাপড় খুলব কে? আমার ছেলে রাফিউল্লাহ আফসারি, অলিউল্লাহ আফসারি। আমার বাইরে যাইব, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই যাইব যদি দেশে থাকে। এরে বাতিজা বাইটারে কত শেষবারের মতো কত চাই না। আহা, কিন্তু আফসারিতে ইমান হারা হয়ে কবরে গেল। পাড়াপড়শি নতুন করে, মুসাফিরবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আপনার ঈমান যে নাই শুধু আপনি জানেন। সাক্রাতুল মউত যে শাস্তিটা আল্লাহ আপনাকে দিয়া রুহটা বাইর করবে, নবীজির মতো বিশ্ববিখ্যাত পয়গাম্বর পর্যন্ত কাঁদি জারোজার আজরাইল আলাইহিস সালামের থামাইছে, থামছে। তুই সালাম দি তাহলে এডি করস মানুষের লগে, ক হুজুর কি হয়েছে, ক তুই আমার কিতা করছো তুই এটা ক। ওইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না। ক তুই আরে রিমান্ডও নি আমার রোমে, এখানে আমার রওজা, তুই আরে তো কষ্ট দেছে কিতা করছো তুই এটা ক। ওইয়া রাসূলুল্লাহ আমার শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি। নবীজি কয় আজরাইল রে, আমার কাছে মনে হচ্ছে 7 তাবক আসমান জমিন দি তুই আমার কলজার মধ্যে চাপ দিয়ে দিচ্ছ। তুই যদি ইডি করস আমার মুসাফিরের এই সমস্ত সাধারণ মহিলা অসুস্থ প্যারালাইসিসে তারা 10 বছরে এক অঙ্গ ফসি ফোকা পড়ে গেছে, হার্ট অপারেশন, হাত দিয়ে গুলি খাই সেন্সে নাই, এই সময় সাকরাতুল মউত তুই এভাবে দিলে তারা কলমা হইব কেমনে? আজরাইল আলাইহিস সালাম কইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাক্ষাৎ আর আমার কাছে আর নাই। এখনো আলোচনা তোরা বোঝস নাই রে, আমি শিওর। বসুরহাট তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছত রে আব্দুর রহমান, ড্রিম লাইনের বাসের তলে তোর মাথাটা যাইয়া ঠাস করে মগজ খুলে গেছে, শুধু 1 সেকেন্ড আছে জিহবাতে রুহুটা জিরবা লড়ে। এই সময়টা ইম্পর্টেন্ট না সহজ? খুবই ইম্পর্টেন্ট। তাইলে ওই সময় আপনি কেমনে কলমা পড়বেন? এই সময় তো ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। আরো সহজ করে বুঝাই, সাকরাতুল মউত কারে কয়? বসুরহাট গরু জবাই হয়নি, খেয়াল করি চাইয়েন নিজেরা গরু জবাই করছেন গো, আম্মা জিরা মুরগা হাঁস জবাই করছেন, খেয়াল করিয়েন কেমনে রুহুটা যায়। গরুটারে যে জব করেন হা করি ওরে মা কয়, শেষবারের মতো মা জিহবাটা এই বড় করিয়া রক্তে রঞ্জিত হইয়া যায়, মাথাটারে এভাবে বাঁশের কঞ্চিতে মারে, মাটিতে মারে, যে জবাই করতেছে জবাইকারীও রক্তে রঞ্জিত, মা করি ওরে। পেশাব পায়খানার রাস্তার দিকে চাইয়েন, গরুটা পেশাব করিয়া দিছে, গুজ্জদার দিয়ে মল বের হয়ে গেছে, আয় আয় মা করি। এই যায় কামানি স্বাদ, যত রকমের স্বাদ, স্বাদের ঘাস খেয়েছে, নেপিয়ার ঘাস, খৈল ভুসি যা খেয়েছে, করে স্বাদের জিনিসটা বের করে দাঁতের তলে দিয়া কেট করে কামড়াইয়া জিহবাটা 2 ভাগ করিয়া গরুর রুহুটা বাইর হয়, ঠিক কিনা? এইভাবে হাজার হাজার গরুর রুহু যাইলে, গরুর রুহু যাইতে যে কষ্ট, সবগুলো কষ্ট বোতলে ভরছেননি। একটা মানুষের রুহু যাইতে তার চেয়ে বেশি কষ্ট, তার চেয়ে বেশি সাকরাতুল মউত। তাইলে ওই সময় কেমনে আপনি ঈমান রাখবেন? আম্মাজি আজকে এই কথাটা মেসেজ দেওয়ার জন্য
আমি এই আলোচনাটা আজকে ধরেছি, ওই কঠিন মুহূর্তে আপনি কেমনে ঈমান রাখবে? ইবলিস আপনাকে শেষ করবে। ধন হচ্ছে আপনার ঈমান। আগে বিলে চুরি হইতো ধান ডগিতে, এখন সোরা ধান নিব, গোলাতে ঢুকে দিলে তো ধান নিত না। এখন সোরারা কয়েক মাস আগে চুরি করতে মোবাইল, এখন মোবাইলও নেয় না, কারণ এটা নিলে আইএমও নম্বর দিয়ে মামলা করে দিলে যাতে নিচে হেরে সদে যায়। এখন সোরারা সোনা চুরি করে, এদ্দুর সোনা 2,20,000 টাকা, কদ্দুর রে এদ্দুর সোনা। আরো কার বল্টে নাকি 836 ভরি সোনা পাইছে।